এখানে আমি ডার্ক চকলেট, মিল্ক চকলেট আর হোয়াইট চকলেট নিয়েছি মোল্ডের। এখানে আমি মোদক মোল্ড নিয়েছি, নানা রকম সাইজের মোদক মোল্ড নিয়েছি। এখানে গরম জল চাপিয়েছি, গরম জলটা ফোটার পর আমি ফ্লেম বন্ধ করে দেবো। দিয়ে আমি এখানে চকলেটটা, ডার্ক চকলেট আর মিল্ক চকলেট, এটা একরকম চকলেট নিলেও হবে, কম্পাউন্ড নিয়ে নিয়েছি। এটা আগে মেল্ট করে নেব। এটা মেল্ট হয়ে গেলে আমি হোয়াইট চকলেটও সেম প্রসেসে মেল্ট করে নেব, একই পদ্ধতিতে মেল্ট করব। এখানে আমি একটা আলাদা বোলে হোয়াইট চকলেট যেটা মেল্ট করেছি সেটা নিয়ে নিয়েছি, আর পিঙ্ক কালার একটা জেল কালার মিশিয়েছি এখানে। এখানে কিন্তু ওয়াটার কালার মেশালে চকলেটটা জমতে অসুবিধা হবে। এখানে আমি রোজ প্যাটেল দিয়ে দিলাম আর রোজ অ্যাসেন্স দিয়ে দিলাম, যেহেতু এটা রোজ মোদক হবে। এখানে অ্যালমন্ড আর ক্যাশিউ আমি একটু ঘিয়ে রোস্ট করে নিয়েছি। এখানে মোল্ডে আমি দিয়ে দিচ্ছি এবার রোজ চকলেট আর একটা অ্যালমন্ড, একটা ক্যাশিউ দিয়ে দিলাম। সোজা করে বসিয়ে দিতে হবে। দেওয়ার পর আমি এখানে ডার্ক চকলেট দিয়ে দিচ্ছি। ডার্ক চকলেটটা পুরোপুরি দেওয়ার পর আমি একটু ট্যাপ করে নেব, অল্প একটু, মানে খুব জোরে ট্যাপ করলে কিন্তু দুটো মিশে যাবে। একটু হাতের ওপর ট্যাপ করলেই হবে। এটা হয়ে যাওয়ার পর এরকম হাতের ওপর ট্যাপ করে নেবে, তাহলে এটা অসুবিধা হবে না। আমি এখানে কম্পাউন্ড নিয়েছি, চকলেট কম্পাউন্ড নিয়েছি। চকলেট কম্পাউন্ড না পেলে ডায়েরি মিল্ক, মিল্কি বার এসব দিয়েও করা যাবে। এটা আমি ফ্রিজে 25 মিনিটস রাখবো। 25 মিনিটস থেকে 30 মিনিটস রাখলে এটা জমে যাবে। এইভাবে আমি আর একটা মোল্ডেও এমনভাবে দিয়ে দিচ্ছি, আর একটা অ্যালমন্ড, একটা ক্যাশিউ দিয়ে দিচ্ছি। তারপরে দেব আমি রোজ। প্রথমে আমি দিয়েছি ডার্ক চকলেট কম্পাউন্ড, তারপরে দিচ্ছি আমি রোজ চকলেট। এবার ট্যাপ করে নেওয়ার পর আবার ফ্রিজে এটা সরিয়ে রাখবো। এবার আর একটা মোল্ডে প্রথমেই রোজ প্যাটেল দিয়ে দিচ্ছি, এই রোজ চকলেট দিয়ে দিচ্ছি। দেওয়ার পর একটু ট্যাপ করার পর আমি আবারও, এখানে এটা বড় মোল্ড তাই আমি 3টে অ্যালমন্ড, দুটো কাজু দিয়ে দিচ্ছি। এবার ছোট যে মোল্ডটা সেটার মধ্যে আমি এরকম একটা ডার্ক চকলেট আর রোজ চকলেট ইয়েটা দিয়ে দিচ্ছি। এখানে পান নিয়েছি, পানের শিরাটা ফেলে এরকম কুচো করে কেটে নিতে হবে। একটা কাপের মধ্যে আমি অল্প পানের কুচো নিয়ে নিয়েছি, আর ড্রাই কোকোনাট পাউডার নিয়েছি, পিস্তা নিয়েছি, এখানে নিয়েছি সুগার স্প্রিঙ্কেল, আর নিয়েছি এখানে টুটি ফুটি, সামান্য মধু, আর একটা আমি নিয়েছি খেজুর। নিয়ে ভালোভাবে মিশিয়ে এটা পান চকলেটের মধ্যে আমি এটা স্টাফ দেবো। এগুলো হয়ে গেছে, যেগুলো বানালাম সেগুলো হয়ে গেছে, ফ্রিজে ছিল, এগুলো হয়ে গেছে। এগুলো আমি খুলে এবার রেখে দিচ্ছি, কারণ এই মোল্ডেই আমি পান চকলেটটা তৈরি করব। এভাবে হয়ে গেল। আর এখানে আমি এডিবেল গ্লিটার নিয়ে নিয়েছি, গোল্ডেন, দিয়ে আমি একটু ব্রাশ দিয়ে গোল্ডেন গ্লিটার দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, এটা দেখতে সুন্দর লাগবে বলে দিলাম আমি। দেওয়ার পর আমি এটা রেখে দিচ্ছি। এবার আমি দিচ্ছি হোয়াইট চকলেটের মধ্যে গ্রিন, এখানে দিয়েছি কেশর আর গ্রিন কালার মিশিয়ে দিচ্ছি। এবার পানের যে কুচো করে রেখেছিলাম সেটা মিশিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশার পর এরকম দেওয়ার পর এরকম একটা স্টাফ এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ছোটোটার মধ্যেও এরকমভাবে পান চকলেট দিয়ে ছোট্ট একটা স্টাফ দিয়ে আবার ওটাকে ভর্তি করে দিচ্ছি। এইভাবে ফ্রিজে আমি রেখে দিচ্ছি। এই চকলেট, পান চকলেট, রোজ চকলেট হয়ে গেল। এত সুন্দর হয়েছে চকলেট মোদকগুলো যে গণপতি বাপ্পা খুশি হয়ে যাবে। আর যে চকলেটের ইয়েগুলো বেঁচে ছিল সেগুলো আমি এরকম চকলেটের মতন করে দিয়েছি, এর মধ্যে স্টাফ দিয়েছি পানের। দেখো পান চকলেটটা কত সুন্দর দেখতে হয়েছে, বা রোজ চকলেটও কত সুন্দর দেখতে হয়েছে। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আজকে এই অবধি, ধন্যবাদ।